ওয়েলকাম 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 অতিথি কিচেনে। আজ না মাছের ডিমের টক বানাবো। টকের টক, এটা হালকা মিষ্টি আছে, মানে আধা কাঁচা আধা পাকা। খুব খুব বেশি টক নয়। আর কারি পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, হলুদ। আমরা কড়াইতে একটু তেল দিয়ে দেবো। মাছের ডিমের টক কে কে খেতে ভালোবাসে আমাকে বলে জানাবেন। আমি যেভাবে রান্না করছি আপনিও এরকম করে দেখবেন, খুব টেস্টি হয় খেতে। সর্ষের তেল যখন একটু গরম হয়ে যাবে, কালো জিরে দিয়ে দেওয়া হবে। কালো জিরে দিয়ে লঙ্কাগুলো দিয়ে দেওয়া হবে। আঁচটা কম করে আমগুলো দিয়ে দিলাম। ওতে একটু নুন, হলুদ। এটা খেতে খুব ভালো লাগে। একদম কাঁচা নয় আর একদম পাকা নয়, আর খুব একটা টক নয় আর খুব মিষ্টিও নয়, এই ধরনের আমটা। হালকা একটু ভেজে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আমটাকে একটু সেদ্ধ করব, একটু ঢেকে একটু সেদ্ধ করে নিতে হবে। 5-10 মিনিট এটাকে মিডিয়াম আঁচে এটাকে রান্না করব। মাঝে একবার এটাকে দেখে নিতে হবে আমাদের। এটা সিদ্ধ না হলে এরকম করে কুচলে কুচলে এটাকে একটুখানি তার রসটা এই জলের মধ্যে বেরিয়ে যাবে। এই সময় আমরা মাছের ডিম আর এই কারি পাতা ওটা ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমের সাথে এটা ফুটবে। 5-10 মিনিট হয়ে যাবে। এই যে মাঝে এগুলো দেখা যাচ্ছে না, এখন মাঝে একটু খুলে এগুলো কাঁচা আম, যেটা একদম শক্তওয়ালা, ওইটা একটু কেটে এর মধ্যে দিয়েছি। তখন ভিডিও নিতে ভুলে গেছিলাম, বলতে ভুলে গেছিলাম, তাই এই যে ছোটো ছোটো করে কেটে এতে দিয়েছি। আর 5 মিনিট পরে আমাদের ডিমের টক হয়ে যাবে। 5 মিনিট পরে এই নামাবার একটু আগে না, একটু সামান্য লঙ্কা গুঁড়ি এতে দিয়ে দেবো, খুব সামান্য। তো এর স্বাদ ভালো লাগে। হলে ওই কাঁচা লঙ্কায় ঝাল অনেক সময় থাকে না, তো একটু কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ি দিলেও খুব টেস্ট হয়। চলুন, এখন টক আমাদের হয়ে গেছে, নামিয়ে নেওয়ার পালা। এখন আমাদের নামিয়ে নেওয়ার পালা। গ্যাস বন্ধ করে আপনিও এরকম বানান আর আমার সাথে শেয়ার করুন আপনি কেমন বানালেন আর স্বাদ কেমন হলো। টকের টক যদি খেতে ভালোবাসেন না, আপনি এটার ফ্যান হয়ে যাবেন, ফ্যান। এই আমার গ্যারেন্টি রইল। আপনি করে দেখুন, তারপর বলবেন কেমন লাগলো। এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনকেও দাবিয়ে দেবেন, তাকে আমি এই ধরনের অনেক অনেক রেসিপি আপনাকে, যেটা আমি জানি আমার মায়ের কাছ থেকে শেখা, ওইগুলো আমি সবার সাথে শেয়ার করতে পারি। এটা ভাতের সাথে এত ভালো যায়, খুবই ভালো লাগে। মাছের ডিমের আম দিয়ে টক, টকের টক যারা ভালোবাসে ওদের জন্য তো এটা খুব ভালো লাগবে।
আর এরকম একটু ঝোল ঝোল মতোই থাকবে এটা, একদম টান টান করবেন না। চলুন আজ এই অবধি রইলাম। রাধে রাধে।